নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল টপিকে আমরা আলোচনা করব সময়ের সাথে সাথে মানুষ কেন বদলে যায়। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি সময়ের সাথে সাথে তুলনামূলকভাবে স্থিতিশীল থাকা সত্ত্বেও এগুলি এবং প্রায়শই আস্তে আস্তে সারা জীবনব্যাপী পরিবর্তিত হতে থাকে। আরও কি এই পরিবর্তনগুলি সাধারণত ভালো হয়? সময়ের সাথে আচরণ এবং ধারাবাহিকতা তাদের প্রভাবের কারণে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি মানুষের জীবনের গতিপথটি গঠনে সাহায্য করে। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি সময়ের সাথে তুলনামূলকভাবে স্থিতিশীল থাকা সত্ত্বেও এগুলি এবং প্রায়শই আস্তে আস্তে সারা জীবনব্যাপী পরিবর্তন করতে পারে। আর কি এই পরিবর্তনগুলি সাধারণত ভালো হয়? আমরা নিজের কয়েকটি বয়সের মানুষের সাথে দেখেছি যে আরও সম্মত, আরও বিবেকবান এবং মানসিকভাবে স্থিতিস্থাপকতা হয়ে ওঠে। তবে এই পরিবর্তনগুলি বছরের পর বছর বা দশকগুলিতে দিন বা সপ্তাহের পরিবর্তে উদ্ভাসিত হয়। হঠাৎ ব্যক্তিত্বের নাটকীয় পরিবর্তনগুলি বিরল। সময়ের সাথে সাথে আচরণ এবং ধারাবাহিকতায় তাদের প্রভাবের কারণে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি মানুষের জীবনের গতিপথকে রূপ দিতে সাহায্য করে বা সহায়তা করে। তাই আমরা দেখি যে জীবনের সন্তুষ্টি, মানসিক সুস্থতা, শারীরিক স্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আরও অনেক কিছু, অবশ্যই এই ফলাফলগুলি কোনোটিই সম্পূর্ণরূপে ব্যক্তিত্ব দ্বারা নির্ধারিত হয় না। এগুলি সমস্তই মানুষের জীবনের পরিস্থিতিতে প্রভাবিত হয়। তবে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি স্পষ্টভাবে, গুরুত্বপূর্ণভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে এবং ব্যাখ্যা করে যে একই পরিস্থিতিতে দুটি ব্যক্তি প্রায়শই বিভিন্ন ফলাফলের সাথে কেন সমাপ্ত হয়। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য কঠিন সিদ্ধান্তগুলির বিষয়ে বিবেচনা করুন। আপনার সাথী হিসাবে কে বাছাই করতে পারেন? গবেষণায় এটি ইঙ্গিত দেয় যে সিদ্ধান্তে ব্যক্তিত্বের ভূমিকা রাখা উচিত। সময়ের সাথে অনুসরণ করে এবং অবিচ্ছিন্নভাবে প্রমাণ পেয়েছে যে যিনি সদয়, দায়বদ্ধ এবং মানসিকভাবে স্থিতিস্থাপক হন, তা বেছে নেওয়া আপনার স্থির এবং সন্তোষজনক বজায় রাখার সম্ভাবনাগুলিকে যথেষ্ট পরিমাণে উন্নতি করবে। আসলে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি দীর্ঘমেয়াদী সম্পর্কের মানের কিছু শক্তিশালী ভবিষ্যৎবাণী। এটি বলার অপেক্ষা রাখে না যে আমরা ইতিমধ্যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানার জন্যে সমস্ত কিছু বের করে ফেলেছি। লোকেরা কেন তাদের আচরণ করে, তাদের মধ্যে অনেকেই স্বভাবগতভাবে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যর দিকে, মানুষের আচরণ ব্যাখ্যা করার দিকে আকৃষ্ট হয়। চিন্তাভাবনা, অনুভূতি, আচরণের বৈশিষ্ট্যপূর্ণ নিদর্শন যা সময়ের সাথে থাকে বা সময়ের সাথে স্থিতিশীল থাকে, পরিস্থিতি জুড়ে ধারাবাহিক থাকে। ব্যক্তিত্বের আসল আচরণটি নির্ভুলভাবে অনুমান করে। আচরণের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের প্রভাবগুলি যখন বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে লোককে বারবার পর্যবেক্ষণ করা হয়, তা দেখতে সবচেয়ে সহজ। যে কোনো একটি অনুষ্ঠানে একজন ব্যক্তির আচরণ তাদের ব্যক্তিত্ব, পরিস্থিতি উভয় দ্বারা প্রভাবিত হয়। পাশাপাশি তাদের বর্তমান চিন্তাভাবনা, অনুভূতি এবং লক্ষ্যগুলির মতো অন্যান্য কারণগুলির দ্বারাও প্রভাবিত হয়। কিন্তু যখন কেউ বিভিন্ন পরিস্থিতিতে পরিলক্ষিত হয়, আচরণে ব্যক্তিত্বের প্রভাব মিস করা শক্ত হয় না। উদাহরণস্বরূপ, আপনি সম্ভবত এমন কিছু লোককে চেনেন যারা ধারাবাহিকভাবে, তবে সবসময় নয়, সময় মতো পরিদর্শিত হয়, এবং অন্যেরা যারা ধারাবাহিকভাবে দেরিতে দৌড়ান। আচরণ বোঝার জন্যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি
সাধারণত কোনটি কার্যকর তা আমরা একটা স্পষ্ট ধারণা অর্জন করেছি। বিশ্বের ভাষাগুলিতে ব্যক্তিত্ব বর্ণনা করার জন্যে হাজার হাজার শব্দের অন্তর্ভুক্ত রয়েছে, তবে এর বেশিরভাগটি বিগ ফাইভ বৈশিষ্ট্যগুলির মাত্রার ক্ষেত্রে সংগঠিত করা যেতে পারে। বহির্মুখীকরণ বহির্গামী, শক্তিশালী বনাম শান্ত এবং সংরক্ষিত যেমন বিশেষণ দ্বারা চিহ্নিত। সম্মতিসূচকতা সমবেদনা, শ্রদ্ধাশীল, বিশ্বাসযোগ্য বনাম উদাসীন এবং বিতর্কিত। আধ্যাত্মিকতা সুশৃঙ্খল, কঠোর পরিশ্রমী এবং দায়িত্বশীল বনাম বিশৃঙ্খলাবদ্ধ বা বিকৃতযোগ্য। নেতিবাচক সংবেদনশীলতা, উদ্বেগ, উদাসীনতা, মেজাজের পরিবর্তনগুলির বনাম শান্ত, মানসিকভাবে স্থিতিস্থাপক এবং উন্মুক্ত মানসিকতা, বৌদ্ধিকভাবে কৌতূহলী। সাধারণভাবে আমরা জানি যে ব্যক্তিত্বের পরিবর্তন ঘটতে পারে। এটি সাধারণত ধীরে ধীরে ঘটে এবং সাধারণত এটি আরও ভালো হয়, তবে আমরা এখনও ব্যক্তিত্বের পরিবর্তনের কারণগুলি পুরোপুরি বুঝতে উঠতে পারিনি। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলির প্রকৃতি, বিকাশ এবং ফলাফলগুলি গবেষণার জনপ্রিয় বিষয় হিসাবে রয়ে গেছে এবং আমরা সর্বদা নতুন জিনিস শিখি। বেশিরভাগ মানুষ জীবন কাটিয়ে দেন তাদের নিজের একমুখী বৈশিষ্ট্য নিয়ে। তাদের এই সহজাত বৈশিষ্ট্যকে অনেক সময় আমরা চিনতে ভুল করি বলেই পরে ভাবি মানুষটি হয়তো বদলে গেছে। মানুষের বদলে যাওয়া নিয়ে আক্ষেপ অপরহ আমরা শুনতে পাই। মাসের পর মাস যেভাবে কাউকে দেখেছেন, হয়তো হঠাৎ করেই তিনি হয়ে যেতে পারেন অচেনা। আচরণ থেকে শুরু করে বদলে যায় অনেক কিছুই। মানুষের এই হঠাৎ বিরল বিস্ময়কর হলেও বিজ্ঞান বলছে বদলে যাওয়াটা কোনো সহজ কিছু নয়। এখনকার অচেনা মানুষটি হয়তো তার নিজ স্বভাবেই আছেন, তাকে চেনার ভুলটি করেছিলেন আপনি। তবে কিছু ক্ষেত্রে মানুষ সত্যিই বদলায়, আর সেই বদলানোর কাজটি সফল করতে দরকার ব্যক্তির সচেতন চেষ্টা এবং বেশ কঠোর পরিশ্রম। এই কাজটি খুব কম মানুষই পারেন, ফলে বেশিরভাগ মানুষ জীবন কাটিয়ে দেন একমুখী বৈশিষ্ট্য নিয়ে। তাদের সেই সহজাত বৈশিষ্ট্যকে অনেক সময় আমরা চিনতে ভুল করি বলেই বলে ফেলতে পারি মানুষটি বদলে গেছে। মানুষ কি আসলেই বদলে যেতে পারে? জীবনে পরিবর্তন ঘটানো সহজ বিষয় নয়। সাধারণত আচরণগুলোকে অনুসরণ করা যে কোনো মানুষের জন্যে অনেক সহজ, তবে এর মানে এই নয় পরিবর্তন একেবারেই সম্ভব নয়। মানুষের স্বভাবের উপর বেশ কিছু বিষয়ের প্রভাব আছে। এগুলি হলো জেনেটিক্স, ব্যক্তিত্ব এবং প্রেরণা। এমন অসংখ্য গল্প আছে যেখানে মাদকাসক্তি দূর করে কেউ স্বাভাবিক জীবনে ফিরেছেন, চির ধরা সম্পর্ককে অত্যন্ত সুখী সম্পর্কে পরিণত করেছেন, কিংবা স্বার্থপর কেউ নিজেকে জীবনকে সম্পূর্ণভাবে অন্যের মঙ্গলে উৎসর্গ করেছেন। প্রত্যেকেরই এমন ক্ষেত্র রয়েছে যেখানে তারা উন্নতি করতে পারেন। তাই জীবনে পরিবর্তন আনার প্রয়োজনে হোক বা নিজের জন্যে হোক, অন্য কারো উপর নির্ভর করা হোক, পরিবর্তন আনা সম্ভব। আর জৈবিকভাবে কি মানুষ কি বদলাতে পারে? মনোবিজ্ঞান বিষয়ক সাইকোলজিস্টের মতে মানুষ যা করে তা বেশিরভাগের পেছনে জিনগত বৈশিষ্ট্য দায়ী। আমরা যেভাবে চিন্তা করি তার উপর পরিবেশের প্রভাব রয়েছে, তবে এমন জৈবিক কারণও আছে যা 70% পার্থক্যের জন্য দায়ী। পরিবেশের প্রভাবের চেয়ে জিনগত কারণ বেশি গুরুত্বপূর্ণ। আরেকটি তত্ত্ব অনুযায়ী যারা জৈবিক প্রাধান্য নিয়ে জন্মগ্রহণ করেন তারা যেসব সামাজিক ধারা অনুসরণ করেন সেগুলো বা যেগুলো তাদের জিনে গভীরভাবে প্রথিত। এই জন্যই প্রবাদ রয়েছে, একটি চিতা তার চামড়ার কালো ফোঁটা কখনো বদলাতে পারে না। এই চিতা নেভার চেঞ্জেস হিজ ব্ল্যাক স্পটস অন হিজ বডি। এর অর্থ হলো পরিবেশ কাউকে তার জৈবিক বৈশিষ্ট্যের বিপরীত কিছু ঘটাতে বাধ্য করতে পারে না। সাইকোলজির মতে জৈবিকভাবে প্রভাবিত ব্যক্তিকে জৈবিকভাবে নির্ধারিত এর সাথে গুলিয়ে ফেলা উচিত নয়। এর মানে হলো
সমাজে নেতিবাচক আচরণকে অপরিবর্তনীয় হিসাবে গ্রহণ করা উচিত নয়। কিছু মানুষের ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের জন্য প্রোগ্রাম করা হয়েছে, তবু আশা করা যায় সমাজ এবং পরিবেশ নেতিবাচক আচরণকে, খারাপ অভ্যাস দূর করতে পারে। এবং মানুষের ব্যক্তিত্বের পার্থক্যগুলির মধ্যে বৈশিষ্ট্য আছে। লোকজন কিভাবে চিন্তা করে, আচরণ করে, তার ব্যাখ্যা করা যায়। তাই পার্সোনালিটি ডিসঅর্ডার ছাড়াও আমরা এটা বলতে পারি যে আপনার ব্যক্তিত্বে পরিবর্তন আসবে। সেক্ষেত্রে বন্ধু এবং পরিবারের সদস্যরা অবাক হয়ে ভাবতে পারেন মানুষ সত্যি কীভাবে বদলে যায়। বড় ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডারকে বাদ দিয়ে কিভাবে ও কী কারণে মানুষ পরিবর্তিত হয় তা নিয়ে গবেষণা এখনও চলছে। তাই একটি জিনিস লক্ষ্য করা যায় যে পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি যারা তাদের বাস্তব জীবনে বা ব্যক্তিত্বের কয়েকটি দিকে সত্যিকারের পরিবর্তন করতে চেয়েছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।